হ্যালো ফ্রেন্ড, সুমনা কুকিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ ও সিম্পলভাবে আপনারা বাড়িতে চিকেন মশলা বানাবেন, সেটাই আপনাদের করে দেখাবো। এছাড়াও একটা স্পেশাল মশলা আমি এখানে ব্যবহার করেছি। তাহলে চিকেন মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন। পিসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোটও নয়। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লাগছে 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ভিনিগার, অল্প একটু সর্ষের তেল, আর আমি এখানে 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। এবারে ভালো করে ম্যারিনেট করে নেব। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। আমি এখানে একটা কড়াই নিয়েছি চিকেন মশলাটা বানানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। সর্ষের তেলে বানালে তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার এখানে কিছু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এই সব কটা মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দেব পাতলা করে কাটা পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা আমাদের বেশি নিতে হবে। 1 কেজি চিকেনের জন্য লাগবে 450 গ্রাম পেঁয়াজ। আচ্ছা, এখানে একটা ছোট ট্রিক দিই। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। আর যদি এটা খুব বেশি ব্রাউন করে ফেলেন তাহলে তেতো হয়ে যাবে। আর কম ভাজলে পারফেক্ট টেস্টটাও আসবে না। কতক্ষণ ভেজে নিতে হবে দেখে নিন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা গোল্ডেন কালারে চলে এসেছে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে হালকা করে ভেজে ভেজে নিতে হবে। আচ্ছা, ঠিক এই স্টেজ পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। আর যখনই দেখবেন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখনই আমরা আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেব। এখানে আমি 4 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখানে একটু বেশি পরিমাণেই আদা রসুনটা বাটা লাগবে। আচ্ছা, এখানে আর একটা ছোট টিপস, আদা রসুন বাটা দেওয়ার সাথে সাথে কোনো কিছু মশলা দেবেন না। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন পেঁয়াজটা ঘাটা ঘাটা মতো হয়ে আসবে তখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ আর ধনে গুঁড়ো 1 চা চামচ। সব শেষে অবশ্যই নুন দিতে ভুলবেন না। আবারও গ্যাসের ফ্লেম কমিয়ে মশলাগুলো ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর যখনই দেখবেন এরকম তেল ছেড়ে এসেছে সেই সময় এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। 1 কেজি চিকেনের জন্য 3টে টমেটো এনাফ। টমেটোর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
হয়তো টমেটোটা কুক করতে আরও 5-7 মিনিট সময় লেগে যাবে। আর যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কুক করে নিতে হবে, না হলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে। তেল ছেড়ে এলে এখানে দিয়ে দিতে হবে কস্তুরি মেথি পাতা। তারপরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমরা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিলাম কস্তুরি মেথি পাতাটা। এবার আমরা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। এবারে ম্যারিনেট করা পোলটা সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এই সামান্য জল ছাড়া আর কোনো রকম জল আমরা ব্যবহার করব না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব চিকেন মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, এই চিকেন মশলাটা বাড়িতে পেঁয়াজ ও টমেটো থাকলে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে টক দই, আপনারা চাইলেই দিতে পারেন। দেখতেই পাচ্ছেন চিকেনটা আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে, কালারও আসতে শুরু করেছে। সেই সময় আমি 10 থেকে 15 মিনিট ঢেকে কুক করে নেব। আমি ছড়িয়ে দিলাম আমার ঘরে বানানো গরম মশলা, অল্প করে ছড়িয়ে দিলাম। এবারে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে আমরা কুক করে নেব। এতক্ষণে আমরা দেখাবো চিকেনটা কতটা সুন্দর হয়েছে। কোনো জল না মিশিয়ে এখানে দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে। যদি আপনারা আরও একটু ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে আমরা আলাদা করে একটু জল ব্যবহার করতে পারি। এই চিকেন মশলা আমি পরিবেশন করে দেখাচ্ছি। একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এবার আমি চিকেন মশলাটা আমি পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই চিকেন মশলাটা গরম গরম রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার একটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আমার চিকেন মশলাটা রেডি হয়ে গেছে। আমি সবাইয়ের মধ্যে সার্ভ করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।